বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ রবিবার আনুমানিক সকাল 8:30টার সময়। যুবকের বাবা তার দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ সেই সময় জেসিপি দিয়ে খনন করা একটি পুকুরে তলিয়ে যায় এক ছেলে। খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরা ছুটে আসে এবং উদ্ধার কাজে নেমে পড়ে। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালানোর পর অনেকেই প্রথম দিকে নিরাশ হলেও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় গ্রামবাসীরা। আরও জানা গিয়েছে ওই যুবকের বাবার নাম মোহাম্মদ সাজিফ, যুবকের নাম রৌশন আলী, বয়স আনুমানিক 14 বছর। লক্ষ্মীপুর হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ওই যুবক বলে জানা গিয়েছে। চলুন ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘক্ষণ খোঁজার পরেই কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর সেই যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র দেখতে পাচ্ছেন, যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দীর্ঘক্ষণ খোঁজার পরে অনেকেই নিরাশ হয়ে রাস্তায় চলে এলেও কিন্তু দীর্ঘক্ষণ পর সেই পুকুরের ধার থেকে সম্ভবত সেখান থেকেই সেই যুবকের দেহ খুঁজে পেয়েছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাকি কাকি ভাসে না ডুবেছি। দাদা আপনি কি নাম ছিলেন? হ্যাঁ অবশ্যই নাম ছিলাম। মানে ওই যে জায়গাতে ডুবেছে বাচ্চাটা সেখানে জলের গভীরতা অনেক বেশি, প্রায় 20 থেকে 25 ফিট হবে। তো ছেলেটা বেলে জাল জুড়েছিল, জাল জুড় পায় ওছিল বেলে নাই বাগলাই হয়েছিল। আমার বাবা হয়েছিল আমাদের উপকল ঘর শুনে গড়লাই হয়েছিল ছাবে লড়ে যাচ্ছি নাই গে বর্মা বর্মা পড়াশোনা করছে 8 ক্লাস লক্ষ্মীপুর হাই স্কুল। ওর মা আছে এখানে বেড়াচ্ছে, ছেলেটা আছে এখানে নুগরাইছে ওরম বলছে পাগল। ছেলেটার মা খালি ওরঙ্গে বলছে। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি। তো ওইখানে তো অনেক লোক নামিছে, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা ওর বাবার কয়টা ছেলে? ছেলে 4টা, একটা মেয়ে। এটা কত নাম্বার ছেলে? ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেটা মারা গেছে ওটা কথা। হ্যাঁ ওটা 1 নম্বর, যেটা 1 নম্বর। কি দেখলেন ওখানে আছে? ছাবে খুঁজে খতম করে দিলাম। কি মনে হচ্ছে নেই ওখানে? নাই। তাহলে কি মনে হচ্ছে এদিকে চলে গেছে? এদিকেও ঘুরলাম, ওটা ভাসি দিয়ে সম্পূর্ণ মোটামুটি ঘুরলাম, ঠার পাওয়া যায় না। না কি মনে হচ্ছে? এবার যিনি ওই জাল নেট না ভাই তাহলে মোটামুটি এখন দেখা যায়। জালটা নিয়ে নামছিলেন ওখানে? না কি খুঁজে পেলেন? খুঁজে মিলছে না, মোটামুটি 25-30 ফিট পানি, আবার ডুবছে, ডুবার আবার উঠাইতে পারছি না, কোথায় আছে কোথায় না পাচ্ছি না। কতক্ষণ খুঁজলেন আপনারা? আমি মোটামুটি 2 ঘন্টার উপর থেকে খুঁজছি। হ্যাঁ এখনো কোনো ডুবুরি বা কোনো রকম টিম আসছে? নাই, কোনো টিম আসেনি? না কই টিম আসে নেই। কি করতে গেছিলেন ওখানে? মাছ ধরতে গিয়েছিল,
হ্যাঁ, আমি ওপরে ছিলাম, রাস্তা দিয়ে ছিলাম। আমি দুইটা ছেলে যাচ্ছিল একসাথে। ছেলে দুইটাকে বললাম জল বেশি হয়ে গেছে, তুমি যাবেন না, তুমি বাড়ি যাও, পরে দেখা যাবে। একটা ছেলে কথা মানলো, একটা মানলো না, মানে কুয়াতে নেবে বললো, চিল্লা উঠলো। আমি এখান থেকে গেলাম, কিন্তু ছেলেটাকে পাওয়া গেল না। মানে 2.5-3 ঘন্টা পরে পাওয়া গেল। গ্রামের লোক খুঁজে হ্যাঁ। ছেলের নাম কি? রওশন আলী। ও কি স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, হাই স্কুলে পড়াশোনা করে 8 ক্লাসে পড়ছে। লক্ষ্মীপুর হাই স্কুল। লক্ষ্মীপুর হাই স্কুল। বয়স আনুমানিক কত হবে? মানে 13.5-14 বছর এরকম বয়স। কয় ছেলে আপনার? 4টা ছেলে, একটা মেয়ে। ছেলেটি কি বড় ছিল? এইটাই বড় ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজিব মোহাম্মদ। হ্যাঁ, একটা বিষয় দাদা, ছেলের মাকে দেখলাম না আমরা। ওর মানে মাথায় মেডেল, তো ওর মাথায় কাজ করে না, ওই যে বাড়িতেই থাকে। ও কোনো এখনও কিছু জানে না। তা ছেলে মারা গেছে কি কী হয়েছে না হচ্ছে, বলতে গিয়ে ঘুরতে গেছে, এইটাই বলছে, এখনও বলছে এইটাই। তোমার বাড়ি এতলা কিসের লোক গে? তোমার রিপোর্টার, সাংবাদিক। তোমার ছড়ি তোর বেটা হবে, মারা গেছে, কেন কে হল? কেন কে হল? কেন কে হল গে বাবু? তোর নাম কি গে? ঠিক আছে। প্রায় সকাল 8:30টার দিকে ওর বাবার সাথে দুটো বাচ্চা মানে লাগা জাল দিয়ে মাছ ধরতে গেছিল। সে রাত্রে জালটা লাগাই, সে জালটা তুলতে গেছিলো সকালবেলায়। সেখানে গিয়ে একটা ছেলেকে বাঁচাতে পেরেছে, আর একটা ছেলে কিন্তু জলে ডুবে যায়। কারণ সেখানে অনেকগুলো গর্ত আছে, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চৌকা বলি বা পুকুর বলি। সেটা প্রায় 10 থেকে 15 ফুট গভীরে। সে বাচ্চাটা সেখানেই তলিয়ে যায় এবং সে বাচ্চাটাকে মানে এইমাত্র কিছুক্ষণ আগে পাওয়া গেল। কিছু লোক গ্রামবাসী মিলে সবাই ওখানে জাল দিয়ে বা নেট দিয়ে বা নিজে ডুবে সে বাচ্চাটাকে উদ্ধার করলো। বাচ্চাটা মৃত অবস্থায় পাওয়া গেল। এখন উদ্ধার করেছে স্থানীয় মানুষ না সরকারি কোনো টিম এসেছিল? না, সরকারি টিমকে খবর দেওয়া হয়েছে, সরকারি টিম এখনও পৌঁছাতে পারেনি। তার আগে কিন্তু গ্রামবাসী মিলেই কিছু লোক সে বাচ্চাটাকে উদ্ধার করলো। ছেলেটার বাবার নাম কি? সাজিব আলম। প্রাকৃতিকের কাছে কারো হাত চলে না। একটা কথা আছে যে আল্লাহর কাছে কারো কোনো কথাই চলে না, কোনো জোরে চলে না। আমরা এলাকাবাসীকে বা গ্রামবাসীকে এটাই বলতে চাই যে বর্তমান আমাদের এলাকায় যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে আছে এবং গভীর জল জমে আছে। প্রত্যেকটি লোককে অনুরোধ করব যে আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়ে যেন বাইরে বার না হন এবং বাচ্চা কাচ্চা কোনো মতেই যেন জলের মধ্যে না আসে, নিজের বাড়িতে যেন বেশি রাখার চেষ্টা করবেন। এবং এলাকাবাসীকে বলবো যে আপনারা সতর্ক থাকুন, যেন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ জলের মধ্যে না যায়। আমার নাম মেরাজুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। ওর বাবার সাথে গেছিল মাছ ধরতে, 2 ছেলে। একটা ছেলেকে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে, আর একটা ছেলে তো জলে তলিয়ে গেছিল। এখন গ্রামবাসী খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে পেয়েছে। এখন 11টা বাজে, 8টার সময় তলিয়ে গেছিলো, 8:30 বাজে। প্রশাসন আছে এখানে অলরেডি, আইসি সাহেব আসছিল, আমার মেজবাবু আসছিল, সবাই আসছে, গ্রামবাসী সবাই আসছে। এখন কি গ্রামের মানুষ উদ্ধার করবে? হ্যাঁ, গ্রামের মানুষ উদ্ধার করছে এখন। প্রশাসনের পক্ষ থেকে বা কোনো ডুবুরির যে রেস্কিউ টিম থাকে তারা কি আসছিল? হ্যাঁ, আসছিল তো। না, ওদেরকে খবর দেওয়া হয়েছে, যখন পেয়ে গেছি, গ্রামবাসী খুঁজে পেয়ে গেছে, তখন ওকে মানা করে দিলাম যে আর না আসতে। একটা বিষয়, এটা তো একটা দুঃখজনক ঘটনা লাগছে। আমাদের লক্ষ্মীপুরে এরকম কোনো সময় হয়নি, আজকে প্রথম হলো। যে বমটা ছিল না, আজকে বমের যে পুকুরগুলো আছে, অনেক দিন থেকে এরকম কোনো ঘটনা হয়নি, আজকে হয়েছে। কিন্তু খারাপ লাগছে, গ্রামবাসী সবাই দুঃখিত এই ব্যাপারটা আজকে নিয়ে। আর সবাইকে আমি লক্ষ্মীপুর অঞ্চলের
প্রতিনিধি হিসাবে সবাইকে বলছি যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, বাচ্চা ছেলেগুলোকে সবাই সাবধান করে রাখবেন। আমার নাম রাজাকুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ রবিবার আনুমানিক সকাল 8:30টার সময়। যুবকের বাবা তার 2 ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ সেই সময় জেসিপি দিয়ে খনন করা একটি পুকুরে তলিয়ে যায় এক ছেলে। খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরা ছুটে আসে এবং উদ্ধার কাজে নেমে পড়ে। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালানোর পর অনেকেই প্রথম দিকে নিরাশ হলেও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় গ্রামবাসীরা। আরও জানা গিয়েছে ওই যুবকের বাবার নাম মোহাম্মদ সাজিফ, যুবকের নাম রৌশন আলী, বয়স আনুমানিক 14 বছর। লক্ষ্মীপুর হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ওই যুবক বলে জানা গিয়েছে। চলুন ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘক্ষণ খোঁজার পরেই কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর সেই যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র দেখতে পাচ্ছেন, যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দীর্ঘক্ষণ খোঁজার পরে অনেকেই নিরাশ হয়ে রাস্তায় চলে এলেও কিন্তু দীর্ঘক্ষণ পর সেই পুকুরের ধার থেকে সম্ভবত সেখান থেকেই সেই যুবকের দেহ খুঁজে পেয়েছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাকি কাকি ভাসে না ডুবেছি দাদা, আপনি কি নামছিলেন? হ্যাঁ, অবশ্যই নামছিলাম। মানে ওই যে জায়গাতে ডুবেছে বাচ্চাটা, সেখানে জলের গভীরতা অনেক বেশি, প্রায় 20 থেকে 25 ফিট হবে। তো ছেলেটা বেলে জাল জুড়েছিল, জাল পায়ও ছিল বেলে নাই বাগলাই হয়েছিল। আমার বাবা হয়েছিল আমাদের উপকল ঘর শুনে গড়লাই হয়েছিল, ছাবে লড়ে যাচ্ছি নাই গে বর্মা বর্মা পড়াশোনা করছে 8 ক্লাস লক্ষ্মীপুর হাই স্কুল। ওর মা আছে এখানে বেড়াচ্ছে, ছেলেটা আছে এখানে নুগরাইছে ওরম বলছে পাগল। ছেলেটার মা খালি ওরঙ্গে বলছে। তো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কি খুঁজে পাওয়া যায়নি, তো ওইখানে তো অনেক লোক নামিছে, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, ওর বাবার কয়টা ছেলে, ওরা কয়টা সন্তান? ছেলে 4টা, একটা মেয়ে। এটা কত নাম্বার ছেলে? ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেটা মারা গেছে ওটা কথা। হ্যাঁ, ওটা 1 নম্বর, যেটা 1 নম্বর। কি দেখেন ওখানে আছে? ছাবে খুঁজে খতম করে দিলাম, কি মনে হচ্ছে নেই ওখানে? নাই। তাহলে কি মনে হচ্ছে এদিকে চলে গেছে? এদিকেও ঘুরলাম, ওটা ভাসি দিয়ে সম্পূর্ণ ঘুরলাম, ঠার পাওয়া যায় না। কি মনে হচ্ছে? এবার যিনি ওই জাল নেট না ভাই, তাহলে মোটামুটি এখন দেখা যায়। এই জালটা নিয়ে নামছিলেন ওখানে? না, কি খুঁজে পেলেন? ভিজে মিলছে না, মোটামুটি 25-30 ফিট পানি, আবার ডুবার আবার উঠাইতে পারছি না, কোথায় আছে কোথায় না পাচ্ছি না। কতক্ষণ খুঁজলেন আপনারা? আমি মোটামুটি 2 ঘন্টার উপর থেকে খুঁজছি। হ্যাঁ,
এখনো কোনো ডুবুরি বা কোনো রকম টিম আসছে? নাই, কোনো টিম আসেনি? না, প্রশাসন আসে? কই টিম আসে নেই। কি করতে গেছিলেন ওখানে? মাছ ধরতে গিয়েছিল। হ্যাঁ, আমি ওপরে ছিলাম, রাস্তাতেই ছিলাম। আমি দুইটা ছেলে যাচ্ছিল একসাথে। ছেলে দুইটাকে বললাম জল বেশি হয়ে গেছে, তুমি যাবেন না, তুমি বাড়ি যাও, পরে দেখা যাবে। একটা ছেলে কথা মানলো, একটা মানলো না, মানে কুয়াতে নেবে বললো, চিল্লা উঠলো। আমি এখান থেকে গেলাম, কিন্তু ছেলেটাকে পাওয়া গেল না, মানে 2.5-3 ঘন্টা পরে পাওয়া গেল। গ্রামের লোক খুঁজে। হ্যাঁ। ছেলের নাম কি? রওশন আলী। ও কি স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, হাই স্কুলে পড়াশোনা করে 8 ক্লাসে পড়ে। লক্ষ্মীপুর হাই স্কুল। লক্ষ্মীপুর হাই স্কুল। বয়স আনুমানিক কত হবে? মানে 13.5-14 বছর এরকম বয়স। কয় ছেলে আপনার? 4টা ছেলে, একটা মেয়ে। ছেলেটি কি বড় ছিল? এইটাই বড় ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজিব মোহাম্মদ। হ্যাঁ, একটা বিষয় দাদা, ছেলের মাকে দেখলাম না আমরা। ওর মানে মাথায় মেটেল, তো ওর মাথায় কাজ করে না, ওই যে বাড়িতেই থাকে। ও কোনো এখনও কিছু জানে না। তা ছেলে মারা গেছে কি কী হয়েছে না হচ্ছে, বলতে গিয়ে ঘুরতে গেছে, এইটাই বলছে, এখনও বলছে এইটাই। তোমার বাড়ি এতলা কিসের লোক গে? ওমর রিপোর্টার, সাংবাদিক। তোমার ছড়ি তোর বেটা হবে, মারা গেছে, কেন কে হল? কেন কে হল? কেন কে হল গে বাবু? একদিন তোর নাম কি গে? তোর মতো লোক আমি বলছিস না, অন্য লোক সবাই না হেরে আপনি কাছে কিনা বুঝি যা আরো 3টা বেটা আছে আর 3টা বেটা আছে, 3টা দেখো। ঠিক আছে। প্রায় সকাল 8:30টার দিকে ওর বাবার সাথে দুটো বাচ্চা মানে লাগা জাল দিয়ে মাছ ধরতে গেছিলো। সে রাত্রে জালটা লাগাই, সে জালটা তুলতে গেছিলো সকালবেলায়। সেখানে গিয়ে একটা ছেলেকে বাঁচাতে পেরেছে, আর একটা ছেলে কিন্তু জলে ডুবে যায়। কারণ সেখানে অনেকগুলো গর্ত আছে, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চৌকা বলি বা পুকুর বলি। সেটা প্রায় 10 থেকে 15 ফুট গভীরে। সে বাচ্চাটা সেখানেই তলিয়ে যায় এবং সে বাচ্চাটাকে মানে এইমাত্র কিছুক্ষণ আগে পাওয়া গেল। কিছু লোক গ্রামবাসী মিলে সবাই ওখানে জাল দিয়ে বা নেট দিয়ে বা নিজে ডুবে সে বাচ্চাটাকে উদ্ধার করলো। বাচ্চাটা মৃত অবস্থায় পাওয়া গেল। এখন উদ্ধার করেছে স্থানীয় মানুষ না সরকারি কোনো টিম এসেছিল? না, সরকারি টিমকে খবর দেওয়া হয়েছে, সরকারি টিম এখনও পৌঁছাতে পারেনি। তার আগে কিন্তু গ্রামবাসী মিলেই কিছু লোক সে বাচ্চাটাকে উদ্ধার করলো। ছেলেটার বাবার নাম কি? সাজিব আলম। প্রাকৃতিকের কাছে কারো হাত চলে না। একটা কথা আছে যে আল্লাহর কাছে কারো কোনো কথাই চলে না, কোনো জোরে চলে না। আমরা এলাকাবাসীকে বা গ্রামবাসীকে এটাই বলতে চাই যে বর্তমান আমাদের এলাকায় যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে আছে এবং গভীর জল জমে আছে। প্রত্যেকটি লোককে অনুরোধ করব যে আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়ে যেন বাইরে বার না হন এবং বাচ্চা কাচ্চা কোনো মতেই যেন জলের মধ্যে না আসে, নিজের বাড়িতে যেন বেশি রাখার চেষ্টা করবেন। এবং এলাকাবাসীকে বলবো যে আপনারা সতর্ক থাকুন, যেন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ জলের মধ্যে না যায়। আমার নাম মেরাজুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। ওর বাবার সাথে গেছিল মাছ ধরতে, 2 ছেলে। একটা ছেলেকে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে, আর একটা ছেলে তো জলে তলিয়ে গেছিলো। এখন গ্রামবাসী খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে পেয়েছে। এখন 11টা বাজে, 8টার সময় তলিয়ে গেছিলো, 8:30 বাজে। প্রশাসন আছে এখানে, অলরেডি আইসি সাহেব আসছিল, আমার মেজবাবু আসছিল, সবাই আসছে, গ্রামবাসী সবাই আসছে। এখন কি গ্রামের মানুষ উদ্ধার করবে? হ্যাঁ, গ্রামের মানুষ উদ্ধার করছে এখন। প্রশাসনের পক্ষ থেকে বা কোনো ডুবুরির যে রেস্কিউ টিম থাকে তারা কি আসছিল? হ্যাঁ, আসছিল তো। না, ওদেরকে খবর দেওয়া হয়েছে, যখন পেয়ে গেছি, গ্রামবাসী খুঁজে পেয়ে গেছে, তখন ওকে মানা করে দিলাম যে আর না আসতে। একটা বিষয়, এটা তো একটা দুঃখজনক ঘটনা লাগছে। আমাদের লক্ষ্মীপুরে এরকম কোনো সময় হয়নি, আজকে প্রথম হলো যে বমটা ছিল না। আজকে বমের যে পুকুরগুলো আছে
অনেক দিন থেকে এরকম কোনো ঘটনা হয়নি, আজকে হয়েছে, কিন্তু খারাপ লাগছে। গ্রামবাসী সবাই দুঃখিত এই ব্যাপারটা আজকে নিয়ে। আর সবাইকে আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিনিধি হিসাবে সবাইকে বলছি যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, বাচ্চা ছেলেগুলোকে সবাই সাবধান করে রাখবেন। আমার নাম রাজাকুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ রবিবার আনুমানিক সকাল 8:30টার সময়। যুবকের বাবা তার 2 ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ সেই সময় জেসিপি দিয়ে খনন করা একটি পুকুরে তলিয়ে যায় এক ছেলে। খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরা ছুটে আসে এবং উদ্ধার কাজে নেমে পড়ে। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালানোর পর অনেকেই প্রথম দিকে নিরাশ হলেও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় গ্রামবাসীরা। আরও জানা গিয়েছে ওই যুবকের বাবার নাম মোহাম্মদ সাজিফ, যুবকের নাম রৌশন আলী, বয়স আনুমানিক 14 বছর। লক্ষ্মীপুর হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ওই যুবক বলে জানা গিয়েছে। চলুন ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘক্ষণ খোঁজার পরেই কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর সেই যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র দেখতে পাচ্ছেন, যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দীর্ঘক্ষণ খোঁজার পরে অনেকেই নিরাশ হয়ে রাস্তায় চলে এলেও কিন্তু দীর্ঘক্ষণ পর সেই পুকুরের ধার থেকে সম্ভবত সেখান থেকেই সেই যুবকের দেহ খুঁজে পেয়েছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাকি কাকি ভাসে না ডুবেছি। দাদা আপনি কি নাম ছিলেন? হ্যাঁ অবশ্যই নাম ছিলাম। মানে ওই যে জায়গাতে ডুবেছে বাচ্চাটা সেখানে জলের গভীরতা অনেক বেশি, প্রায় 20 থেকে 25 ফিট হবে। তো ছেলেটা বেলে জাল জুড়েছিল, জাল পায়ও ছিল বেলে নাই বাগলাই হয়েছিল। আমার বাবা হয়েছিল আমাদের উপকল ঘর শুনে গড়লাই হয়েছিল, ছাবে লড়ে যাচ্ছি নাই গে বর্মা বর্মা। পড়াশোনা করছে 8 ক্লাস লক্ষ্মীপুর হাই স্কুল। ওর মা আছে এখানে বেড়াচ্ছে, ছেলেটা আছে এখানে নুগরাইছে ওরকম বলছে পাগল। ছেলেটার মা খালি ওরঙ্গে বলছে। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি। তো ওইখানে তো অনেক লোক নামিছে, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা ওর বাবার কয়টা ছেলে? ওরা কয়টা সন্তান? ছেলে 4টা, একটা মেয়ে। এটা কত নাম্বার ছেলে? ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেটা মারা গেছে ওটা কথা। হ্যাঁ ওটা 1 নম্বর, 1 নম্বর। কি দেখলেন ওখানে আছে? ছাবে খুঁজে খতম করে দিলাম, কি মনে হচ্ছে নেই ওখানে? নাই। তাহলে কি মনে হচ্ছে এদিকে চলে গেছে? এদিকেও ঘুরলাম, ওটা ভাসি দিয়ে মোটামুটি ঘুরলাম, ঠার পাওয়া যায় না। কি মনে হচ্ছে? এবার যিনি ওই জাল নেট না ভাই তাহলে মোটামুটি এখন দেখা যায়। এই জালটা নিয়ে নামছিলেন ওখানে? না
ফিজে মিলছে না, মোটামুটি 25-30 ফিট পানি, আবার ডুবছি, ডুবার আবার উঠাইতে পারছি না, কোথায় আছে কোথায় না পাচ্ছি না। কতক্ষণ খুঁজলেন আপনারা? আমি মোটামুটি 2 ঘন্টার উপর থেকে খুঁজছি। হ্যাঁ, এখনো কোনো ডুবুরি বা কোনো রকম টিম আসছে? নাই, কোনো টিম আসেনি? না, প্রশাসন আসে? কই টিম আসে নেই। কি করতে গেছিলেন ওখানে? মাছ ধরতে গিয়েছিল। হ্যাঁ, আমি ওপরে ছিলাম, রাস্তাতেই ছিলাম। আমি দুইটা ছেলে যাচ্ছিল একসাথে। ছেলে দুইটাকে বললাম জল বেশি হয়ে গেছে, তুমি যাবেন না, তুমি বাড়ি যাও, পরে দেখা যাবে। একটা ছেলে কথা মানলো, একটা মানলো না, মানে কুয়াতে নেবে বললো, চিল্লা উঠলো। আমি এখান থেকে গেলাম, কিন্তু ছেলেটাকে পাওয়া গেল না, মানে 2.5-3 ঘন্টা পরে পাওয়া গেল। গ্রামের লোক খুঁজে? হ্যাঁ। ছেলের নাম কি? রওশন আলী। ও কি স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, হাই স্কুলে পড়াশোনা করে 8 ক্লাসে পড়ছে। লক্ষ্মীপুর হাই স্কুল। লক্ষ্মীপুর হাই স্কুল। বয়স আনুমানিক কত হবে? মানে 13.5-14 বছরের এরকম বয়স। কয় ছেলে আপনার? 4টা ছেলে, একটা মেয়ে। ছেলেটি বড় ছিল? এইটাই বড় ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজিব মোহাম্মদ। হ্যাঁ, একটা বিষয় দাদা, ছেলের মাকে দেখলাম না আমরা। ওর মানে মাথায় মেডেল, তো ওর মাথায় কাজ করে না, ওই যে বাড়িতেই থাকে। ও কোনো এখনও কিছু জানে না। তা ছেলে মারা গেছে কি হয়েছে না হচ্ছে, বলতে গিয়ে ঘুরতে গেছে, এইটাই বলছে, এখনও বলছে এইটাই। তোমার বাড়ি এতলা কিসের লোক গে? এই শুনতে থেকে দিবা আমার রিপোর্টার, সাংবাদিক। ওই তো বাচ্চার জলদি বেরিয়েছে তোমার ছড়ি, তোর বেটা হবে, মারা গেছে, কেন কে হল? উসনা গা গপ করছ না গপ কোয়েলে না গে, আমি কোয়েলে দিয়ে একটা বাত বলে দে, কেন কে হল গে বাবু? কেন তো হইমি দেখুন একটু ছাড়া জানি বলে ভাই, একদিন খাই তোর নাম কি গে? নামটা কোন আগে লোড হইছে তো নামটা কোন শুনিস তোর মধ্যে লোক মনে বসিস না অন্য লোক কেন না কোন আগে দাদু, কোন আগে? সবাই না হেরা বুঝাছি কিটা বুঝি যা আর তিনটা বেটা আছে ওটা কানে মুছালা আর তিনটা বেটা আছে ওই তিনটা দেখো ঠিক আছে। প্রায় সকাল 8:30টার দিকে ওর বাবার সাথে দুটো বাচ্চা মানে লাগা জাল দিয়ে মাছ ধরতে গেছিলো। সে রাত্রে জালটা লাগাই, সে জালটা তুলতে গেছিলো সকালবেলায়। সেখানে গিয়ে একটা ছেলেকে বাঁচাতে পেরেছে, আর একটা ছেলে কিন্তু জলে ডুবে যায়। কারণ সেখানে অনেকগুলো গর্ত আছে, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চৌকা বলি বা পুকুর বলি। সেটা প্রায় 10 থেকে 15 ফুট গভীরে। সে বাচ্চাটা সেখানেই তলিয়ে যায় এবং সে বাচ্চাটাকে মানে এইমাত্র কিছুক্ষণ আগে পাওয়া গেল। কিছু লোক গ্রামবাসী মিলে সবাই ওখানে জাল দিয়ে বা নেট দিয়ে বা নিজে ডুবে সে বাচ্চাটাকে উদ্ধার করলো। বাচ্চাটা মৃত্যু অবস্থায় পাওয়া গেল। এখন উদ্ধার করেছে স্থানীয় মানুষ না সরকারি কোনো টিম এসেছিল? না, সরকারি টিমকে খবর দেওয়া হয়েছে, সরকারি টিম এখনও পৌঁছাতে পারেনি। তার আগে কিন্তু গ্রামবাসী মিলেই কিছু লোক সে বাচ্চাটাকে উদ্ধার করলো। ছেলেটার বাবার নাম কি? সাজিব আলম। প্রাকৃতিকের কাছে কারো হাত চলে না। একটা কথা আছে যে আল্লাহর কাছে কারো কোনো কথাই চলে না, কোনো জোরে চলে না। আমরা এলাকাবাসীকে বা গ্রামবাসীকে এটাই বলতে চাই যে বর্তমান আমাদের এলাকায় যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে আছে এবং গভীর জল জমে আছে। প্রত্যেকটি লোককে অনুরোধ করব যে আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়ে যেন বাইরে বার না হন এবং বাচ্চা কাচ্চা কোনো মতেই যেন জলের মধ্যে না আসে, নিজের বাড়িতে যেন বেশি রাখার চেষ্টা করবেন। এবং এলাকাবাসীকে বলবো যে আপনারা সতর্ক থাকুন, যেন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ জলের মধ্যে না যায়। আমার নাম মেরাজুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। ওর বাবার সাথে গেছিল মাছ ধরতে 2 ছেলে। একটা ছেলেকে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে, আর একটা ছেলে তো জলে তলিয়ে গেছিলো। এখন গ্রামবাসী খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে পেয়েছে। এখন 11টা বাজে, 8টার সময় তলিয়ে গেছিলো, 8:30 প্রশাসন আছে এখানে অলরেডি। আইসি সাহেব আসছিল, আমার মেজবাবু আসছিল, সবাই আসছে, গ্রামবাসী সবাই আসছে। এখন কি গ্রামের মানুষ উদ্ধার করবে? হ্যাঁ, গ্রামের মানুষ উদ্ধার করছে। এখন প্রশাসনের পক্ষ থেকে বা কোনো ডুবুরির যে রেস্কিউ টিম থাকে তারা কি আসছিল? হ্যাঁ, আসছিল তো। না, ওদেরকে খবর দেওয়া হয়েছে, যখন পেয়ে গেছি গ্রামবাসী খুঁজে
পেয়ে গেছে, তখন ওকে মানা করে দিলাম যে আর না আসতে। একটা বিষয়, এটা তো একটা দুঃখজনক ঘটনা লাগছে। আমাদের লক্ষ্মীপুরে এরকম কোনো সময় হয়নি, আজকে প্রথম হলো যে বমটা ছিল না, আজকে বমের যে পুকুরগুলো আছে অনেক দিন থেকে এরকম কোনো ঘটনা হয়নি, আজকে হয়েছে। কিন্তু খারাপ লাগছে, গ্রামবাসী সবাই দুঃখিত এই ব্যাপারটা আজকে নিয়ে। আর সবাইকে আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিনিধি হিসাবে সবাইকে বলছি যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, বাচ্চা ছেলেগুলোকে সবাই সাবধান করে রাখবেন। আমার নাম রাজাকুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ রবিবার আনুমানিক সকাল 8:30টার সময়। যুবকের বাবা তার 2 ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ সেই সময় জেসিপি দিয়ে খনন করা একটি পুকুরে তলিয়ে যায় এক ছেলে। খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরা ছুটে আসে এবং উদ্ধার কাজে নেমে পড়ে। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালানোর পর অনেকেই প্রথম দিকে নিরাশ হলেও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় গ্রামবাসীরা। আরও জানা গিয়েছে ওই যুবকের বাবার নাম মোহাম্মদ সাজিফ, যুবকের নাম রৌশন আলী, বয়স আনুমানিক 14 বছর। লক্ষ্মীপুর হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ওই যুবক বলে জানা গিয়েছে। চলুন ঘটনার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘক্ষণ খোঁজার পরেই কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর সেই যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র দেখতে পাচ্ছেন, যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দীর্ঘক্ষণ খোঁজার পরে অনেকেই নিরাশ হয়ে রাস্তায় চলে এলেও কিন্তু দীর্ঘক্ষণ পর সেই পুকুরের ধার থেকে সম্ভবত সেখান থেকেই সেই যুবকের দেহ খুঁজে পেয়েছে স্থানীয় মানুষ। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাকি ভাসে না, ডুবেছি। দাদা আপনি কি নাম ছিলেন? হ্যাঁ অবশ্যই নাম ছিলাম। মানে ওই যে জায়গাতে ডুবেছে বাচ্চাটা সেখানে জলের গভীরতা অনেক বেশি, প্রায় 20 থেকে 25 ফিট হবে। তো ছেলেটা বেলে জাল জুড়েছিল, জাল জুড় পায়ও সিছিল বেলে নাই গেলা বাগলাই হয়েছিল। আমার বাবা হয়েছিল আমাদের উপকূল ঘর শুনে গড়লাই হয়েছিল ছাবে লড়ে যাচ্ছি নাই গে বর্মা পড়াশোনা করছে 8 ক্লাস লক্ষ্মীপুর হাই স্কুল। ওর মা আছে এখানে বেড়াচ্ছে, ছেলেটা আছে এখানে নুগরাইছে ওরকম বলছে পাগল। ছেলেটার মা খালি ওরঙ্গে বলছে। তো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি। তো ওইখানে তো অনেক লোক নামিছে, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা ওর বাবার কয়টা ছেলে, ওরা কয়টা সন্তান? ছেলে 4টা, একটা মেয়ে। এটা কত নম্বর ছেলে? ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেটা মারা গেছে ওটা হ্যাঁ ওটা 1 নম্বর, যেটা 1 নম্বর। কি দেখলেন ওখানে আছে? ছাবে খুঁজে খতম করে দিলাম, কি মনে হচ্ছে নেই ওখানে? নাই। তাহলে কি মনে হচ্ছে এদিকে চলে গেছে? এদিকেও ঘুরলাম, ওটা ভাসি দিয়ে মোটামুটি ঘুরলাম, ঠার পাওয়া যায় না।
কি মনে হচ্ছে? এইবার যিনি ওই জাল নেট না ভাই তাহলে মোটামুটি এখন দেখা যায়। আপনারা কি এই জালটা নিয়ে নামছিলেন ওখানে? না কি খুঁজে পেলেন? ভিজে মিলছে না, মোটামুটি 25-30 ফিট পানি, আবার ডুবছে, ডুবার আবার উঠাইতে পারছি না, কোথায় আছে কোথায় না পাচ্ছি না। কতক্ষণ খুঁজলেন আপনারা? আমি মোটামুটি 2 ঘন্টার উপর থেকে খুঁজছি। হ্যাঁ, এখনো কোনো ডুবুরি বা কোনো রকম টিম আসছে? নাই, কোনো টিম আসেনি? না, প্রশাসন আসছে? কই টিম আসে নেই। কি করতে গেছিলেন ওখানে? মাছ ধরতে গিয়েছিল। হ্যাঁ, আমি ওপরে ছিলাম, রাস্তা দিয়ে ছিলাম। আমি দুইটা ছেলে যাচ্ছিল একসাথে। ছেলে দুইটাকে বললাম জল বেশি হয়ে গেছে, তুমি যাবেন না, তুমি বাড়ি যাও, পরে দেখা যাবে। একটা ছেলে কথা মানলো, একটা মানলো না, মানে কুয়াতে নেবে বললো, চিল্লা উঠলো। আমি এখান থেকে গেলাম, কিন্তু ছেলেটাকে পাওয়া গেল না, মানে 2.5-3 ঘন্টা পরে পাওয়া গেল। গ্রামের লোক খুঁজে। হ্যাঁ। ছেলের নাম কি? রওশন আলী। ও কি স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, হাই স্কুলে পড়াশোনা করে 8 ক্লাসে পড়ে। লক্ষ্মীপুর হাই স্কুল। লক্ষ্মীপুর হাই স্কুল। বয়স আনুমানিক কত হবে? মানে 13.5-14 বছর এরকম বয়স। কয় ছেলে আপনার? 4টা ছেলে, একটা মেয়ে। ছেলেটি কি বড় ছিল? এইটাই বড় ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজিব মোহাম্মদ। হ্যাঁ, একটা বিষয় দাদা, ছেলের মাকে দেখলাম না আমরা। ওর মানে মাথায় মেটেল, তো ওর মাথায় কাজ করে না, ওই যে বাড়িতেই থাকে। ও কোনো এখনও কিছু জানে না। তা ছেলে মারা গেছে, কী হয়েছে না হচ্ছে, বলতে গিয়ে ঘুরতে গেছে, এইটাই বলছে, এখনও বলছে এইটাই। তোমার বাড়ি এতলা কিসের লোক গে? এই শুনতে থেকে দিবা তোমার রিপোর্টার, সাংবাদিক। ওই তো বাচ্চা জলদি বেরিয়েছে তোমার ছড়ি, তোর বেটা হবে, মারা গেছে। কেন হল? উসনা গা গপ করছ না গপ কোয়েলে না গে, কোয়েলে দিয়ে একটা বাত বলে দে। কেন হল গে বাবু? কেন তো হইমি দেখুন একদিন খারাপ জানি একদিন খাই তোর নাম কি গে? শুনিস তোর মধ্যে লোক মনে বলছিস না তো অন্য লোক না কোন আগে যাচ্ছে, কোন আগে। সবাই না হেলা বুঝাছি কিটা বুঝি যা আর 3 বেটা আছে আর 3 বেটা আছে 3 বেটা ঠিক আছে। প্রায় সকাল 8:30টার দিকে ওর বাবার সাথে দুটো বাচ্চা মানে লাগা জাল দিয়ে মাছ ধরতে গেছিল। সে রাত্রে জালটা লাগাই, সে জালটা তুলতে গেছিলো সকালবেলায়। সেখানে গিয়ে একটা ছেলেকে বাঁচাতে পেরেছে, আর একটা ছেলে কিন্তু জলে ডুবে যায়। কারণ সেখানে অনেকগুলো গর্ত আছে, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চৌকা বলি বা পুকুর বলি। সেটা প্রায় 10 থেকে 15 ফুট গভীরে। সে বাচ্চাটা সেখানেই তলিয়ে যায় এবং সে বাচ্চাটাকে মানে এইমাত্র কিছুক্ষণ আগে পাওয়া গেল। কিছু লোক গ্রামবাসী মিলে সবাই ওখানে জাল দিয়ে বা নেট দিয়ে বা নিজে ডুবে সে বাচ্চাটাকে উদ্ধার করলো। বাচ্চাটা মৃত অবস্থায় পাওয়া গেল। এখন উদ্ধার করেছে স্থানীয় মানুষ না সরকারি কোনো টিম এসেছিল? না, সরকারি টিমকে খবর দেওয়া হয়েছে, সরকারি টিম এখনও পৌঁছাতে পারেনি। তার আগে কিন্তু গ্রামবাসী মিলেই কিছু লোক সে বাচ্চাটাকে উদ্ধার করলো। ছেলেটার বাবার নাম কি? সাজিব আলম। প্রাকৃতিকের কাছে কারো হাত চলে না। একটা কথা আছে যে আল্লাহর কাছে কারো কোনো কথাই চলে না, কোনো জোরে চলে না। আমরা এলাকাবাসীকে বা গ্রামবাসীকে এটাই বলতে চাই যে বর্তমান আমাদের এলাকায় যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে আছে এবং গভীর জল জমে আছে। প্রত্যেকটি লোককে অনুরোধ করব যে আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়ে যেন বাইরে বার না হন এবং বাচ্চা কাচ্চা কোনো মতেই যেন জলের মধ্যে না আসে, নিজের বাড়িতে যেন বেশি রাখার চেষ্টা করবেন। এবং এলাকাবাসীকে বলবো যে আপনারা সতর্ক থাকুন, যেন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ জলের মধ্যে না যায়। আমার নাম মেরাজুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। ওর বাবার সাথে গেছিল মাছ ধরতে 2 ছেলে। একটা ছেলেকে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে, আর একটা ছেলে তো জলে তলিয়ে গেছিল। এখন গ্রামবাসী খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে পেয়েছে। এখন 11টা বাজে, 8টার সময় তলিয়ে গেছিল, 8:30। প্রশাসন আছে এখানে, অলরেডি আইসি সাহেব আসছিল, আমার মেজবাবু আসছিল, সবাই আসছে, গ্রামবাসী সবাই আসছে। এখন কি গ্রামের মানুষ উদ্ধার করবে? হ্যাঁ, গ্রামের মানুষ উদ্ধার করছে এখন।
প্রশাসনের পক্ষ থেকে বা কোনো ডুবুরির যে রেস্কিউ টিম থাকে তারা কি আসছিল? হ্যাঁ আসছিল তো, না ওদেরকে খবর দেওয়া হয়েছে, যখন পেয়ে গেছি গ্রামবাসী খুঁজে পেয়ে গেছে তখন ওকে মানা করে দিলাম যে আর না আসতে। একটা বিষয়, এটা তো একটা দুঃখজনক ঘটনা লাগছে, আমাদের লক্ষ্মীপুরে এরকম কোনো সময় হয়নি, আজকে প্রথম হলো যে বমটা ছিল না, আজকে বমের যে পুকুরগুলো আছে অনেক দিন থেকে এরকম কোনো ঘটনা হয়নি, আজকে হয়েছে, কিন্তু খারাপ লাগছে, গ্রামবাসী সবাই দুঃখিত এই ব্যাপারটা আজকে নিয়ে। আর সবাইকে আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিনিধি হিসাবে সবাইকে বলছি যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, বাচ্চা ছেলেগুলোকে সবাই সাবধান করে রাখবেন। আপনার নাম? আমার নাম রাজাকুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি।